আপনি ডিজাইন করেন কিন্তু সবসময় মনে হয় যে কিছু একটা মিসিং আছে, কালার ঠিক আছে, লেআউট ঠিক আছে, কিন্তু তাও ডিজাইনের প্রফেশনাল লুক আসছে না। আপনার ডিজাইনে টাইপোগ্রাফি হতে পারে সবচেয়ে উপেক্ষিত হিরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে প্রফেশনালি টাইপোগ্রাফিতে বেটার রেজাল্ট করা যায় যেন আপনি ক্লায়েন্টকে একটা প্রফেশনাল ডিজাইন ডেলিভার করতে পারেন। টাইপোগ্রাফি মানে কি? টাইপোগ্রাফি মানে শুধু ফন্ট চয়েস না, এটা ফন্টের ওয়েট, লাইন স্পেসিং, হায়ারার্কি এবং টোটাল কন্টেন্টের একটা ব্যালেন্সড আর্ট। ফন্ট সিলেকশনের গুরুত্ব, প্রতিটা ফন্টের একটা আলাদা পার্সোনালিটি থাকে। লেটস সে আপনি এমন একটা ব্র্যান্ডের জন্য কাজ করছেন যেটা লাক্সারিয়াস এবং এলিগেন্ট ফিল প্রোভাইড করে, এই ধরনের ব্র্যান্ডের জন্য আপনি সেরিফ ফন্ট ইউজ করতে পারেন। আবার আপনি ধরেন যদি কোনো এমন একটা ব্র্যান্ডের জন্য কাজ করছেন যেটা প্রফেশনাল এবং মিনিমালিস্টিক ভাইব দেয়, সেটার জন্য আপনি স্যান্স সেরিফ ফন্ট ইউজ করতে পারেন। লেটস সে কোনো টেক টাইপের যদি স্টার্ট আপ হয়, সেটার জন্য স্যান্স সেরিফ ফন্ট ইউজ করা যেতে পারে। আবার আপনি যদি এমন কোনো ব্র্যান্ডের জন্য কাজ করেন যেটা বিউটি, ফেমিনাইন এবং ক্রিয়েটিভ টাইপের ভাইব প্রোভাইড করে, সেটার জন্য আপনি স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করতে পারেন। প্র্যাকটিক্যাল টিপস হিসেবে আমি এখানে বলবো 2 থেকে 3টা ফন্টের বেশি কখনো ইউজ করবেন না, চেষ্টা করবেন একটা ফন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকা। টেক্সট হায়ারার্কি, যে কোনো কন্টেন্ট পড়ার অর্ডার ক্রিয়েট করে দেয় টেক্সট হায়ারার্কি। ধরেন আপনি আপনার ডিজাইনে কোন ফন্ট কি সাইজে ইউজ করবেন, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে কন্টেন্টটা ইউজারকে দেখাতে চাচ্ছেন। ইউজারকে অ্যাট ফার্স্ট যেই কন্টেন্টটা পড়াতে চাচ্ছেন সেটা হচ্ছে হেডিং। ইউজার যেন এসেই ডিজাইনে ওই কন্টেন্টে সবার আগে পড়তে পারে, সেটা আপনি হেডিং হিসেবে কাউন্ট করবেন এবং সেটা অনেক বোল্ড টাইপের ফন্ট দিতে হবে। এরপরে সেকেন্ড যেই কন্টেন্টটা আপনি দেখাতে চাচ্ছেন সেটা সাব হেডিং, সেটা বোল্ড যেই হেডিং দিয়েছেন সেটার থেকে সাইজে এটা ছোট হবে। তারপরে থার্ড অপশনে আপনি দিতে পারেন যে বডিতে যেই যেই জিনিসপত্র এটা থার্ডে আপনার ইউজারকে দেখাতে যাচ্ছেন, সেটা আপনার সাব হেডিং থেকেও আরো ছোট হবে, সেটা রেগুলার ফন্টে হতে পারে। ডিজাইন করার সময় এই হেডিং, সাব হেডিং এবং বডি টেক্সটের বিষয়টা আপনাকে বুঝতে হবে। হেডিং থাকবে সবার বড়, সাব হেডিং থাকবে হেডিং এর থেকে ছোট এবং বডি টেক্সট থাকবে তার থেকেও ছোট। এই প্রায়োরিটিগুলা আপনি যখন কম্বাইন করে একটা বেটার প্রেজেন্টেশন দিতে পারবেন, ওটাই আপনার হবে একটা গুড হায়ারার্কির এক্সাম্পল। লাইন হাইট, লেটার স্পেসিং এবং অ্যালাইনমেন্ট। অনেক সময় আমরা ভালো ফন্ট ইউজ করেও ডিজাইনে ভুল করি লাইন হাইট, স্পেসিং এবং অ্যালাইনমেন্টে। লাইন হাইটের জন্য আমি বলবো আপনারা সবসময় মেনটেন করবেন লাইন হাইট 120 থেকে 150%-এর মধ্যে রাখার, তাহলে এটা রিডেবিলিটি বেটার হয়। ছোট ফন্টের ক্ষেত্রে 120 মিনিমাম রাখতে পারেন এবং বড় ফন্টের ক্ষেত্রে সেটা কমাতে পারেন। টাইপোগ্রাফির কিছু কমন মিস্টেকস অ্যাভয়েড করতে আমি বলবো, যেমন 3 বা 3-এর বেশি ফন্ট ইউজ করা, ডেকোরেটিভ ফন্ট একটা ডিজাইনে অনেক বেশি ইউজ করা, কোনো একটা প্যারাগ্রাফের সব টেক্সট অল ক্যাপস করে ইউজ করা, ব্যাড কন্ট্রাস্ট মেনটেন করা। লেটস সে ব্যাড কন্ট্রাস্ট বলতে আমি কি বোঝাচ্ছি, আপনি ডার্ক ব্যাকগ্রাউন্ডে ডার্ক কালারের টেক্সট ইউজ করছেন, এটা ব্যাড কন্ট্রাস্ট ক্রিয়েট করবে। আপনি অলওয়েজ ডার্ক ব্যাকগ্রাউন্ডে লাইট কালারের টেক্সট ইউজ করবেন এবং লাইট ব্যাকগ্রাউন্ডে ডার্ক কালারের ইউজ করবেন, এতে গুড কন্ট্রাস্ট ক্রিয়েট হবে অলওয়েজ ডিজাইনে। এখন আমরা 2টা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো কোনটা গুড টাইপোগ্রাফি এবং কোনটা ব্যাড টাইপোগ্রাফি। উপরে যে এক্সাম্পলটা আপনারা দেখছেন এটা ব্যাড টাইপোগ্রাফির একটা এক্সাম্পল, যেখানে লাইন হাইট, প্যারাগ্রাফ স্পেসিং কোনো কিছু ভালো মতো মেনটেন করা হয়নি, যার কারণে এটা বেটার প্রেজেন্টেশন দিচ্ছে না একটা ইউজারকে। এবং দ্বিতীয় এক্সাম্পলে আমরা এই প্রবলেমটা সলভ করেছি, যেখানে আপনারা দেখছেন আমি এটার রিডেবিলিটি ঠিক আছে এবং ইউজার এটাকে প্রপার অর্ডারে পড়তে পারছে। শুরুতেই আমি যদি বলি, আপনারা পড়তে পাচ্ছেন হেডিংটা, সেকেন্ডে আপনি সাব হেডিং দেখছেন এবং থার্ডে আপনি প্যারাগ্রাফ দেখছেন, এবং এই 3টা বিষয় আপনি ইজিলি পড়তে পারছেন, যেটা একটা গুড রিডেবিলিটির এক্সাম্পল। টাইপোগ্রাফি শেখা মানেই ডিজাইনের ভাষা শেখা। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে কমেন্ট করুন আপনার টাইপোগ্রাফি চ্যালেঞ্জ কি। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নিউ ভিডিওতে। টাটা।